ইনি হচ্ছে যে গাড়ি চালক, আর ইনি হচ্ছেন যে ভোক্তা, যার কাছ থেকে সে আসলে ভাড়া নিয়েছিল অ্যাম্বুলেন্স। ঢাকা থেকে, পাবনা থেকে ঢাকা কথা ছিল হচ্ছে যে 8,000 টাকা। ওনার ড্রাইভার বা ওনার যোগসাযোগ এটা না হয় 12,500 টাকা, 4,500 টাকা বেশি নিয়েছে। এটা একটা হসপিটাল, সদর হসপিটাল এটা পাবনার। তো ভোক্তা যখন আমাদের কাছে অভিযোগ করে এবং প্রমাণ সহ, তখন তাকে নোটিশ করা হয়। উনি আসেননি আগে একবার, তো এইবার এসে ওনাকে সেই পুরো টাকাটা ফেরত দেওয়ানো হয়েছে এবং ওনাকে জরিমানা করা হচ্ছে। এবং এরপরে যদি এই কাজটা উনি পুনরাবৃত্ত করেন আপনি, তাহলে আপনার গাড়ি কিন্তু একদম ডাম্পিংয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে যে মানে টোটাল সিজ হয়ে যাবে গাড়িটা, এবং আপনার বিরুদ্ধে আর কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আজকে যেহেতু আমরা এই ধরনের কেস এই প্রথম এটা ফেস করলাম, এই জন্য আমি এখানে এটা সতর্কমূলকভাবে বলে যাচ্ছি, এবং অন্যরা যারা ড্রাইভার আছে বা যারা এখানে গাড়ি পরিচালনা করছেন, তারাও যেন বিষয়টা অবহিত হয়। ঠিক আছে, আপনাদের সবার জন্য কিন্তু একটা মেসেজ এটা ওনাকে দিয়ে। সুতরাং আজকে আমি যেটা করলাম সেটা জাস্ট সিম্পল একটা ইয়ে দিয়ে গাড়ি ড্রাইভার আপনার, তাহলে দোষ কার উপরে যায়? আপনার উপরে না? না অবশ্যই, তাহলে আমার পরে দেখেছি। তাহলে কত 4,500 টাকা বেশি নিয়েছেন? তাহলে তারা কিছু সময় ধরেন ড্রাইভাররা বেশি নেই, বেশি নিলেও এটা আপনার উপরে যাবে। সর্বনিম্ন রেট করে দেও। হ্যাঁ, ড্রাইভার আপনার উপরে, কারণ সরকারি রেট তো বলা আছে কিলোমিটার প্রতি 10 টাকা, সেই হিসেবে সরকারি রেট আসা যাওয়া নিয়ে 5,000 টাকা, সেখানে তো আপনাদের বাড়াইছে 8,000 টাকা, তারপরেও আবার অতিরিক্ত কেন লাভ করতে হয়েছে? ওটা তো আমি জানি না, আমি তো ওখানে ছিলাম না। হ্যাঁ, এখন যেটা এখন সাবলীল যেটা না হলে এই গাড়ির যে আমি দেখলাম, আর আপনার গাড়ি তো ইয়ে নেই, দেখে এখানে আসেন গাড়ি দেখাই। এই গাড়ি তো আপনার ইয়ে নেই, আমি যদি দেখতেছি এই গাড়ি তো আপনার মানে এই তো রেন্টে কারের গাড়ি, এ তো অ্যাম্বুলেন্সের নাম্বার না, এটা সহজে বুঝে পড়বে। দেখি সরেন, দেখি আমরা দেখাই, সহজ যেতে পড়বে। আপনি তো এইভাবে চালাচ্ছেন সেটা। লোকাল নিয়ে আপনি তো ঢাকায় যখন পাঠালেন, যে গাড়িতে পাঠালেন ওই তো ঠিক আছে, সেটা যখন পাঠালেন তাহলে এই গাড়ি এখানে রাখছেন কেন? আর গাড়ি তো এখানে থাকার কথা না, গাড়ি থাকার কথা মাঠে। গাড়ি ছিল, আমি হঠাৎ করে চলে গেছি। তাহলে এখন মানুষজন এই যে গাড়িটা নিয়ে তো এখানে বিরাট বিপদে পড়বে, তাহলে অন্যায় করছেন না? না অবশ্য আমি অন্যান্য পরিস্থিতির শিকার পড়ে গেছি, এখন ড্রাইভার করতে। আর এই গাড়ি পাল্টাইতে হবে, এই গাড়ি এইভাবে রাখা যাবে না, যেটা না, যেটা সরকারি অ্যাম্বুলেন্সের গাড়ি অ্যাম্বুলেন্স নেবেন, নাহলে যে মানুষগুলোকে প্রতারণা করছেন আপনি। গাড়ি একটা দেখাচ্ছেন, নিয়ে আরেকজনের কাছ থেকে উঠাই দিচ্ছেন, মানে এর ভিতরে আরেকটা দালাল ঢুকে যাচ্ছে, ঢুকে যে ওই ছেলের কাছ থেকে 4,500 টাকা, ওইটা স্টুডেন্ট, ওই ছেলেটাও 3 দিন ধরে প্রতিটা শুনানিতে আসছে, সে প্রতিটা শুনানিতে আসছে। জানাই না আমাকে, আপনি কালকে মনে আমাকে ফোন দিছিলেন, ওই সময় আপনাকে শুনানি নোটিশও আরেকটা গেছে আরেকদিন আগে। না না, আমি এই বিষয়ে কিছু। আচ্ছা ঠিক আছে, আজকে এখন যেটা নিষ্পত্তি সরাসরি এখানে এসেই ওকে যে বাড়তি টাকা নিচ্ছেন সেটা দিয়ে দিবেন। বাড়তি টাকা এখনই দিয়ে দিবেন, কালকে আমি বলছি এখনই দিবেন আপনি। আমাকে 5-10 মিনিট সময়। হ্যাঁ, 5 মিনিট সময় আপনার জন্য অনেকক্ষণ, আমি আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। আমি রিক্সা নিয়ে আসলে শহর তো দ্রুত ওইটা ওকে টাকা দিবেন, দ্রুত টাকা দিবেন। আর কালকে বলছিলাম 5 মিনিট সময় যান, ওটা করবেন, আরো 1,000 টাকা 2,000 টাকা জরিমানা করবো আপনাকে। আপনি দ্রুত